হলো কাউসারওয়ালা, পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মতে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাকে বলে হুজুর কেমন জিকির করলেন কেসরা পাড়াতে? কে হুজুর একটা মানুষ কি বেহুশ হলো না? কে? আমরা এত মানুষ জিকির করি না, 5 জন 6 জন হালকা বসি, তারে হুশ থাকে না। আমি কই বাবা তোমরা উজু করি বসেন না, আমার হুজুরে উজু করে না। বাবা তোমার নামাজ পড়ি বসেন, কয় না আমার হুজুর জীবনে নামাজ পড়ে না। হুজুর আমার হুজুর 10 তারিখের হুজুর চোখ বন্ধ করে আসমান দেখে। হুজুরের গুণ আছে, তোমাদের শরীয়তে হুজুরের গুণ নাই। তোমার হুজুরের কি গুণ? আমার হুজুরের মুসো লম্বা, বাবরিও লম্বা, দাড়িও লম্বা। হুজুর মাঝে মাঝে খই খাবার চায়, দই খাবার চায়, মুসুর ডালে খাবার পায় না। যেরকম ঠিক না বিঠি, যেরকম ঠিক না বিঠি। দই খাবার চায় মাঝে মাঝে। কন্ত বাবা তার এত বড় মোস্তাকে দই খাবার পাবে, খই খাবার পাবে? আমি তুফানগঞ্জে একটা প্রোগ্রাম করছিলাম, অর্ধেক বাসে আসি ডান দিকে বসে গেল। আমি কই কোন বা মন্দির থেকে আসলো নাকি যে মোসরে বাবা মন্দিরে মনীষীরা গীতা পাঠ করে নবনং গোস্বামী সরং গোস্বামী অন্নত ভবঙ্গ। আমি কই চাষা মন্দির থেকে আসলেন? আমি চাষা। বাবা কোন মন্দিরত থাকেন? আমি মন্দিরত থাকি। আমি বাবা। আমাকে বাবার অবস্থাকে কাবা। সভাপতি এলাকার মানুষ সবাই শ্রোতা ভক্ত করে, আনিয়ে গুড্ডি বিস্কুট দিয়ে এক কাপ চা আনি দিন। আমি মনে মনে ওয়াশ করি কেউ চা খাবি কেন করি রে? ঠিক না বিঠি? বিস্কুট হাতও নেয় না, চাও বলায় না। লাস্টে দেখি চা বড় হয়ে গেল, বিস্কুট দিয়ে আমার বাঁ হাত দিয়ে নিয়ে এই মোচের ফাঁক দিয়ে ঢুকে আমার না আব্বু দরকার। ঠিক না বিঠে? তাহলে হুজুর তোমরা বিহুস না, তোমরা বিহুস না। কারণ আমার হুজুরের গুণ আছে। আমার হুজুর এমন গ্যাস ছাড়ি দেয়, গ্যাসের ধুমেতে বিহুস হয়ে যায়। কোন ধুমে? এটা রেলগাড়ি ধুমে না কাঞ্চনজঙ্ঘা ট্রেনের ধুমে? নয় কয় গাঞ্জা খেয়া, সবাই কন গাঞ্জা খেয়া মাঞ্জা নষ্ট, উজু গোসলের পরত জানে না, জিকিরি সারা আর তো বুদ্ধি মেলে না। যখন ঠিক না বিঠি? জোরে বলেন। আবারে ও সোনারা কেন গো তোমার জলেশ্বরে, তোমার লক্ষ্মীপুরে নাই, তোমার কেতরা পাড়াতে নাই, আবারে আমাদের ধুপুরি তো এই দিকে আছে বাবা। ও সোনারা আমি একদিন দেখছিলাম তোমাদের এই ফকিরগঞ্জের খাটে, দেখছিলাম 2 জন এই বড়ি মোষ। ওর মেমোরি খারাপ হয়ে গেছে। ত্রিশুল একটা হাতে, মহাদেবের একটা ত্রিশুল থাকে না, মাঝে মাঝে গীতা পাঠ রং নমন। আমি দোকানে কই মকবুল রে ইনি কোন মন্দিরত থাকে? না হুজুর ইনি বাবা। ঠিক না বিঠি? এই শোনাক এই আব্বারা মনে রেখিস রে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে আব্বা আজকে তুই নিজে মুসলমানি রাখতে পারলি না। আল্লাহ নিজে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল খানিতিনা ওয়াল খানিতাত। আল্লাহ বল বান্দা বান্দিরা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, ওয়াল সাদিকিন ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা আমার বান্দিরা, ওয়াল সাবিরিন ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল আমার ধৈর্যশীলিনী বান্দিরা। এই মুসলমান তুমি বুঝলি না কখন তোমার আজাইল সামনে এসে যাবে, কখন বুঝতে পারবো না। আব্বারে যেদিন তোর বাপকে
চারিজনে ঘাড়ে করে নিয়ে গেছে, তোর মাকে চারিজনে ঘাড়ে করে নিয়ে গেছে। সেদিন তো তুমিও যাবা। আজাইল কখন আসবে? তোর মার আগে আসবে আজাইল, তোর মার কাছে আগে আসবে না তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আজাইল আগে আসবে? ঠিক না বিঠি? আব্বা আজাইল কাউকে বলিয়েছে না কখন আসবে। সেই দিন আর মাবুতের নাম নেওয়ার সময় থাকবে না। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকালবেলা ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। ওই তো খোদার খেলা, নদীর পার ভাঙ্গে ও পার বাঁধে। ওই তো খোদার খেলা। ঠিক না বেটা? সকাল বেলার ধনী রে ভাই তুই ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে চারিজনা। থুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতিজা কান্দিবে, আপন সত্য কেউ তো ছাড়িবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা। ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। এরকম ঠিক না? ঠিক আব্বা। এই কথা যদি মুসলমান বুঝতো রে বাবা, এই মুসলমান কোনোদিনও গান্দা খাইত না, এই মুসলমান কোনোদিনও সিলিম টানত না, এই মুসলমান কোনোদিনও মদ খাইত না, এই মুসলমান কোনোদিন তাস খেলাইতো না, এই মুসলমান কোনোদিনও সুতের দিকে যেত না। যেরকম ঠিক না বিঠি? আমার মা বোনেরা, আমার আম্মারা শুনে রাখো মা, আমি আস্তে আস্তে আমার সাবজেক্ট মৌজুকে দিকে যাব। আম্মারা গো বহুত মা বোন এসেছে, মা বোনদের সম্পর্কে কিছু হাদিস বলা দরকার আছে কিনা? আল্লাহ রসুল কি বললো মা শুনে রাখো। আলমার আতুইজা সাল্লাত খামসাহা, আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলেন ফারাজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, স্বামীর অধীনে চলে, আমার রাসূল বলল ফাকাদ কলমানায় আবু আবিল জান্নাতিল সাত, আমার রাসূল বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ, নাই থাকবে। কিন্তু বাবা বর্তমান ডিজিটাল যুগ বা আধুনিক যুগের মেয়ে বাবা বেশিরভাগ মোবাইল ব্যবহার করে, তোমার জায়গা নাই? আছে আছে। নতুন বউ পর্যন্ত মোবাইলে এত কল করে রে, শ্বশুরের মেমোরি কাম করে না। শ্বশুর বউ কোনে ফোন লাগাইছেন? বাবা না গুয়াহাটিতে অফিসে কাম করে না, ফোনে কথা কয়। তোমার বাবা এখন আর মানুষ নাই? শ্বশুর করে আরো মানুষ ফিরকে না, কোন তো শ্বশুরের মানুষ মাথা কাম করবে? 1.5 ঘন্টাতেই ফোনে কথা কয়, মোবাইল আগুন হয়ে যায়, তবু বউকে ফোন ছাড়ে না। শ্বশুর কয় যদিও ফোনের ভাব বুঝি না, ফোনটা ভালো হয়। ঠিক না ঠিক? এই ফোন মুশকিল আছে রে। ওই দিন থেকে দমন দেওয়ার পরে বউ আর বাইরে ফোন করে না, জঙ্গল বাড়ি ফোন করে। ঘরে দুয়ো দিয়ে কথা কয়, কিরে আমার বেটার সাথে কথা কবে, বউকে আড়াল হয়ে কথা কয়। বুড়ে কাই ফোন তো ভাল না, এই ফোনের 5 ধরা লাগবে।
লাস্টে দেখে বউ কয় শ্বশুর তো পাঁচ ধরলো, আমার এই বাড়ি না থাকায় ভাল। যাইতো গেল কুলো রেখে গেল জেল কুলো মান, বেটির লাগে গোসল হাজি ডুবাইল সম্মান বেটি। কলেজে পরে রে বেটি নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। যাইতো গেল কুলো রেখে গেল জেল কুলো মান, বেটারে লাগে গোসল হাজি ডুবাইলো সম্মান বেটা। কলেজে পরে রে বেটা নলেজে বাড়াইছে, তলে তলে রেস্টারি করেছে। চ্যাংরা চেংড়ি রাজি কি করে দেশের কাজী, ঠিক না বেঠি? এই বেতে বাবা মামা এমন আইন করে দি, চ্যাংরার মাও পালায়, চেংড়ির মাও পালায়, কাজীও জঙ্গল বাড়িত পালায়। যেরকম ঠিক না বেঠি? যেরকম ঠিক না বেঠি? মোড়ের সাথে তিনটে কাজী বেড়ে, হুজুর পয়সা না দেন নাই তোমার সাথে ঘোরং কে? মামা আর আমার বাড়ি যায়। শোনা আব্বারে, ও বাবারা, তুমি চাকরি করতে পারো বাধা নাই, তুমি কলেজ পড়তে পারো বাধা নাই, ইউনিভার্সিটি পড়তে পারো বাধা নাই, কটনি কলেজ যাও বাধা নাই, হাই স্কুলে যাও বাধা নাই, এমই স্কুলে যাও বাধা নাই। কিন্তু বাবা তোর ভিতরে ইসলাম থাকতে হবে, তোর ভিতরে মুসলমানিত থাকতে হবে। আল্লাহ বলে বান্দা আমার পছন্দনীয় ধর্ম হলো, আমি আল্লাহ নিজে পছন্দ করছি না দিন ইন্দাল্লাহ হল ইসলাম। আমার ভালো সত্য ধর্মটা হলো আল্লাহ বললেন ইসলাম। ইসলাম মানে কি? শান্তি। ধরে করে ইসলাম মানে কি? আরো জোরে বলেন। অন্ত মুসলমানের শান্তি আছে নাকি? আছে। মায়ে বেটায় শান্তি আছে, বাপে বেটায় শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে। বাবা কন্ত ভাই বোনে কোনো শান্তি আছে? স্বামী স্ত্রী শান্তি আছে নাই? আছে নাই? অল ইন পাওয়ার বউয়ের ওয়াজ করে বাড়ি গেছিলাম, গাড়ি বাইরে ধুয়ে ডাকায়, দরজা খুলি কান ছাড়ির আব্বা এত ভোরে সভা করে আসলে লাল চা বানিয়ে দেবো না দুধ চা বানিয়ে দেবো। আমি ওকে আনসারি আব্বা কষ্টা হুজুর করতে পারস না? স্কুলে গেলে আমার সব ছেলেরা হুজুর কয়, হিন্দু সবগুলো হুজুর কয়, আমার স্টাফ হুজুর কয়, আমার হেডমাস্টার হুজুর কয়। তুই হুজুর করলে কি হয়? তো ওয়াজ করি মাথা খারাপ হলো নাকি? একদম তোর আমার সোনার চাল্লা, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় বিশ্বাস হওয়া যায়, আমির সাহেব হওয়া যায়, মৌলানা সাহেব হওয়া যায়, মুফতি সাহেব হওয়া যায়, মুহাদ্দিস সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, মাস্টার সাহেব হওয়া যায়, এসপি সাহেব হওয়া যায়, দারগা সাহেব হওয়া যায়, জেলা পরিষদ সাহেব হওয়া যায়, উকিল সাহেব হওয়া যায়। বিবির কাছে হওয়া বড় কঠিন। যেখান ঠিক না বিঠি? বাড়ি যদি কোনো মানুষ যায়, তুই যদি উকিল হোস তো কোনোদিন কয় স্যার ভাত খাও, স্যার কয় স্যার মারাছিস, খাইতে খা না খাইতে যা। ঠিক না বিঠি? বাবা ডিজিটাল যুগের নারী রে বাবা, ঠিক না বিঠি? আমা গো আমা, অবন্ধুরা আল্লাহ নবীর কাছে মুসলিম শরীফের হাদিস গো, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিলেন। কয়লান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে হাব্বিলাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? নবী বলল কায়লাবি। আল্লাহ রাসূল বলল আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু, ওগো নবী তারপরে আরো কোনো আমল আছে নাকি? নবী বলল কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল।
কিন্তু বাবা তোমার বাড়িয়ালি তোর হোম মিনিস্টার যদি মুত্তাকিন আল্লাহওয়ালা না হয়, আবারে তুই শান্তি পাবি না। লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না। তোর বিবি যদি ভালো না হয়, আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না, তোর বাবা শান্তি পাবে না, তোর ভাই শান্তি পাবে না, তোর বোনেরা শান্তি পাবে না। যদি মেয়েটা আল্লাহওয়ালা মুত্তাকিন না হয়, লাস্টে পাড়ার মেয়েরা গ্রামের মানুষ কেউ শান্তি পাবে না। যদি আমি এটা আল্লাহওয়ালা নাই থাকবে। এই জন্য বাবা আল্লাহ রসুল বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয়। এক নম্বর রসুল গুণ দেখতে বললো, মেয়েটার যতই কোয়ালিফিকেশন ডিগ্রি হোক না কেন, মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু, কোরআন শরীফ পারো কিনা। রসুল বলো 2 নম্বর ওই মেয়েটাকে বক্স করো, তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহওয়ালা আছে কিনা, মুত্তাকিন পরহেজগার আছে কিনা। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। যেরকম ঠিক না বেটি? তাহলে কেমন বউ হবে? বউ তো ডিজিটাল মার্কা হবে। বউ দিনও তো সাজি পাড়ি, লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিষ্টি, ওট পালি ঠোঁট পালি, আরো কত পালিশ। আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না একটা মুসলমানের মেয়ে। যেরকম ঠিক না বেটি? বুঝন দেখছেন কালকে আফসার মামলা কেসরা বড়া দেখছে, কি কথা কয়। আর একটা হাদিস বলছে, ওয়া তাদ বালাহা, যখন তোমার স্বামী বাড়ি আসবে, স্বামীর দিকে তাকে তাকে মুস্কি হাসি মারবেন। আল্লাহ রসুল বলছে, ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, আল্লাহ রসুল বলছে দাখালাতিল জান্নাত, সে মেয়েটা হবে জান্নাতি। যখন সুবহানাল্লাহ। বুঝন এই বয়ানগুলো শুনি কাল থেকে কুলজে কাঁপিয়ে লাগছে। কে স্বামীর সাথে 3 মাস থেকে আওয়াবই নাই, আছে না কত মেয়ে? কে 3 মাস থেকে দাও কুড়িয়াল উইয়ের রুমত মুই ঢোকে গয় না, উইয়ের মতো উই চলে, মোর মতো মুই চলাম। ধরে ঠিক না বেটি? বলবো কালকে এই ওয়াজ শুনি আসিয়ে কল যে খালি কাঁপিয়ে লাগছে। বউ ভাত খাওয়ার মন চলে না, বেসরাও নামাজি মানুষ ছিল, মাঝে মাঝে নাকিটাকে কত ভুগিয়েছিলাম, কোনোদিন কাহো কয় নাই। কন্ত বাবা বউ যদি নাকাটাকে ঢেকে লাথি মারে, কোনদিন কয় বাজারত করবে মোর বউ লাথি মারছে, যখন কবে বউ কত ঢেকেছ, বেচার গুড় আছে, কোনদিন মানুষ কয় নাই। বউ আর শুনি আসিয়ে বউ কল যে খালি কাঁপে। লাস্টত আছে হাত ধরি মাপ নিল, স্বামী যা করছেন মাফ করি দেখ। আফসার মাল্লার বক্তব্য মাইন্ডর লাগছে না, যা মাফ করি দিল যা। বুঝেই মাফ করে দিচ্ছে। আজকে 5 বার ভাত খান তবু পেট ভরে না, গামত ঝরঝরা হয়ে গেছে। বউ তুই তোমার মাসির বেটি বোন হস, দুলে ভাই মাঝে মাঝে কইস তুই লাথি মারি বা দুলে ভাই বুঝলে তুই ফেলে দিছিস, তুই তো কেন ওয়াশরুম বের গেছিস, তুই মাপ নিস। কেন মুই মাপ নেই। মোর মা কম ডাকু আছিল, মোর মাক দেখি মোর বাপ কম ভয় খাইছে। মোর মার ভয়ে বা আব্বা বা জলেশ্বর ঘাটে নুকি আছে, ওডি বাজত আটকাইছে বাড়ি এসে মোর মার ভাগে, মুই তার বেটি। বাবা মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে বা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না, এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায়। যখন ঠিক নয় ঠিক? মা বোনের আম্মারা ও সোনারা, জান্নাত যদি যাইতে সাম্মা ও আমার গো বোনের চুরি রাখো যুবক রে, খবরদার খবরদার, জান্নাত যদি যাইতে চান বিবির কথায় মতে ওই বাবাটাকে মাটাকে কোনোদিন তুমি আঘাত দিও না গো। বিশ্ব রসুলের দরবারে একটা মহিলা সি পুষ্পক ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, ও নবী গো আমার জন্য দোয়া করবেন, আমার স্বামীর জন্য দোয়া করবেন। ওগো নবী আমার স্বামী অসুস্থ, জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে
হয়ে গেছে। নবী বলল, মা তুমি কে? আমি তো তোমাকে চিনলাম না। মেয়েটা বলল, হুজুর আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমাকে চেনেন না। তুমি কোন সাহাবীর স্ত্রী মা? আমি তো চিনলাম না। বলছো, গো নবী আমি হলাম হযরতে আলকামার স্ত্রী। ওগো নবী আমার স্বামী আলকামা জবানে কথা বলতে পারে না, জবানটা বন্ধ হয়ে গেছে। আপনি দোয়া করবেন গো নবী, আমার স্বামীর জন্য দোয়া করবেন। আল্লাহ রাসূল বলল, বেল্লাল রে, ওরে আলী, ওরে সালমান। আলকামার বলে জবান বন্ধ হয়েছে। যাও তোরা যাও, আলকামার বিবির কথাটা সত্য না মিথ্যা তোরা প্রমাণ করে আসো। হযরতে আলকামার কথা শোনার জন্য হযরতে বেল্লাল, হযরতে আলী, হযরতে সালমান ফার্সি তিনজন সাহাবী লাফ দিয়ে চলে গেলেন আলকামার বাড়িতে। বাড়িতে যে দেখে হয় আলকামা জবানটা বন্ধ, কথাই বলতে পারে না। হযরতে আলী বললেন, ও সালমান একটু দোয়া করি, দোয়া কবুল হইল না, চলো চলো আমার নবীর কাছে কথাটা পৌঁছে দিয়েছি। আলকামার বিবি যা বলছো গো নবী সত্য সত্য গো। বিশ্ব নবীর দরবার আসি বলল, হযরতে বেল্লাল, আমার নবী বলল, বেল্লাল রে আরো তোমরা যাও নবীজির দরবারে যাও। আলকামার বাবা মা যদি বেঁচে থাকে দাওয়াত করে এসো, আমি রসুল তার সাথে কথা বলবো, দেখা করবো। হযরতে বেল্লাল, হযরতে আলী দৌড়ে আসলেন। আসি আলকামার বাড়ির দিকে ঢুকলেন। আসিয়া দেখে আলকামার বাবা নাই, মারা গেছে। তার বৃদ্ধ মাটা বাড়িতে আছে গো। হযরতে বেল্লাল দিয়ে বলল, মা গো আমাকে চিনছে না? চিনি না। ওগো মা, আমি নবীর সাহাবী হযরতে বেল্লাল। মা আমার বিশ্ব নবী পাঠিয়ে দিল। মা মা আমার নবী তোমার সাথে দেখা করতে চায়। মা গো আমাকে দাওয়াত দিতে পাঠিয়ে দিল। মা আপনি যাবেন কিনা? আপনার যদি কষ্ট হয় বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার বাড়িতে আসে দেখা করে যাবে। আল্লাহ রাসূলের কথা শুনি আলকামার মা পাগল হয়ে গেল। আল্লাহ, বিশ্ব নবী কোনোদিন আমার বাড়িতে আসে নাই। আল্লাহ আজকে নবীজিকে কষ্ট করে আমার বাড়ির দিকে আনবো, আমি সহ্য করতে পারি না। হযরত আলকামার মা নিজ হাতে নিজে হাতে হাঁটি বিশ্ব রাসূলের বাড়ি মুখ রওনা হয়ে গেলেন। আমার নবী বাড়িতে সামনে যে দাঁড়াইলে, আমার নবী এত দয়ালু গো, ছোটবেলায় মা হারাইছে, বাবা হারাইছে। আমার রাসূল দেখলো বৃদ্ধ মানুষ, সামনে বসতে দিয়ে বলো, মা গো আপনি বসে। আমার নবী বড় সম্মান দিলেন, আমার নবী আদর করলেন। আমার রাসূল বলে, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। আমার রাসূল বলে, ওই মানুষটা আমার উম্মতের ভিতরে গণ্য হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বীকে সম্মান দেয় না। কিন্তু বাবা বর্তমান সমাজে মুরব্বীদের কোনো সম্মান আছে নাকি? আছে গো? নাই। আজ বর্তমান সমাজে মুরব্বীদের সম্মান নাই। আল্লাহ, বর্তমান সমাজে মুরব্বী হল তোমার বাড়ি, তোমার বাড়ি এলি যা কবে তাই শুনতে হবে। এরকম ঠিক না বেঠি? বাবা নারী জাতি রাতের মধ্যে কান মন্ত্র দেয়, অং নমঃ যুদহং অন্যতম ভগবানং। বলছে এটা কোন দোয়া? বলছে বিবি জানেন, স্বামী জানেন না আমরা আলগা হইতে হবে দুইজনে, তোমার বুড়ে বুড়ি জ্বালা সহ্য করতে পারি না। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। আসামতে গজব করলো, আন্দামানে গজব করলো, নন্দী গ্রামে গজব করলো, হাজার হাজার মুমিন কানলো বিদিনের জ্বালা। মা বোনের গো, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন আসিল দুনিয়ায়। মদের বাজার গরম হলো, যুগের কটে মানুষ যায়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়, বাপের বিটা ছুঁয়া দিয়া ঘর জামাইয়ে বেটা হয়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুরকে যে আব্বা কয়, মার কপালে ভাত জোটে না, শাশুড়িকে আম্মা কয় আম্মা। আছে না বাবা? কত যুবক আছে বাবা নিজের মাকে মাটাও না কয়, ঠিক না বেঠে?
বুড়ি কয় বুড়ি, বাবু তোমার বুড়ি করে গে, বুড়ি কয়। লজ্জা লাগে মাকে মা বলতে, নিজের বাপকে বাপ কয় না, বুড়িয়া কয়। যেরকম ঠিক নবি ঠিক। এই যুবক খবরদার, জান্নাত যদি যাইতে চাও রে আব্বারা, জান্নাত যদি যাইতে চাও, এই বাপ বিশ্ব নবী এত আদর সম্মান আলকামার মাকে বসতে দিল। আলকামার মার কাছে বসি বলো, ও বুড়ি মা, আলকামা তোমার কেমন সন্তান, কেমন সন্তান গো? কইছে, ও গো নবী, আমার নিজের সন্তান। কইছে না, ও বুড়ি মা কেমন সন্তান? বড় জ্ঞানী, বড় বুদ্ধিমান, বড় তীক্ষ্ণ, বড় এলেমের দক্ষতা। নবী বলছে, তা না, তোমার সন্তান তোমার সাথে কেমন ব্যবহার? বুড়ি মা বলছে, নবী গো, বুদ্ধি বেশি, তীক্ষ্ণ বেশি, জ্ঞানী বেশি, ব্যবহারের কথা বললে আমি মা বড় কষ্ট পাই। আমার রাসূল বলছে, সাহাবীরে তাড়াতাড়ি জঙ্গলে যাও, পাহাড়ে যাও, পাহাড়ের গাছ কাটি কাটি আগুনের কুণ্ড তৈরি করো, তাড়াতাড়ি আগুনের কুণ্ড সাজান। বুড়িমা বলছে, গো নবী, আগুনের কুণ্ড কেন সাজান? ও বুড়ি মা, তোমার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া না দিলে আল্লাহ মাফ করবে না। মা বলছে, না না ও গো নবী, আমি সহ্য করিতে পারবো না। আমি মা, আমার সামনে আমার সন্তানকে পোড়া দিলে আমি সহ্য করতে পারবো না। মা কি দরদ রে। নবী বলো, গো মা, পৃথিবীর মানুষ যদি সবাই তোমার আলকামাকে মাফ করে দেয়, আপনি যদি মাফ না দেন মা, ও মা, আল্লাহ কোনোদিনও মাফ দিবে না। ও মা, আপনি যদি মাফ দিয়ে দেন, পৃথিবীর কোনো মানুষের দোয়া লাগবে না, আপনি মাফ দিলে আমি রাসূল দোয়া করে দেব, তোমার আলকামাকে আল্লাহ মাফ করে দেবে। নাই থাকবি কেউ কান্দেনি প্রসব কালে, কিন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কে গো ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়েরই গোপন জিনিস মা বুকে মুখে দায়ের তোলে। যেদিন তোমাকে গাড়ি দিয়ে গোয়ালপাড়া হাসপাতালে নিয়ে গেছে, তুমি শিশু বাচ্চা ছিলে, তোমার মা তোমাকে 3 মাসের শিশু নিয়ে গাড়িতে উঠছিল। গাড়ি তোমার কান্দন দেখে কন্ট্রাক্টর বলছিল, কাকিমা তোমার বাচ্চাটা কাঁদতেছে, গাড়ির যাত্রী সবাই একটু আরাম করতে চায়, তোমার বাচ্চার কান্দনে আরাম করতে পারে না, কাকিমা আপনার বাচ্চাটাকে একটু বুকের দুধ দিয়ে হোক না কোনো চুপ করে দাও। তোমার মা ওদের লজ্জা পেয়েছিল, কোথায় আমি বুকের দুধ দিয়ে দেব এত মানুষের সামনে? হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দায়ের তোলে, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দায়ের তোলে। ও মা, তুমি অমরে হইয়ে থাকো মোর জীবনী তরে, তুমি মা মরা গেলে কান্দব নিশারাইতে, মালা মিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপনজন পৃথিবীতে না। আমি ওয়াজ করতে গেছিলাম, বহুদিন আগের কথা, 2002 সালের কথা। তখন আসামে কোনো মোবাইল ছিল না, তখন টেলিফোন বাড়ি বাড়ি ছিল। আমাকে জীবনে মুক্তি সাইদুল ইসলাম গাদং সিনিয়র মাদ্রাসা এইদিকে আসছিল, উনি আমাকে ইনভাইট করেছিল, দাওয়াত করছিল, আফসার একটা আমার মাদ্রাসার সভা করতে হয়, সেই মাদ্রাসার হুজুর হলো আমার শালা, ওই মাদ্রাসার হেড হুজুর। আমি গেছিলাম, তখন তো টেলিফোন। আমার মা আমাকে বলছিল, বাবা বেঙ্গলে কেন যাও, আসামে টুটকে টুটকি সভা করো।
আমি কইছি মা জীবনে যাইনি, মুফতি সাহেব দাওয়াত করছে যাই। কইছে বাবা তোর সাথে যোগাযোগ কেমন করে হবে? আরে সভা করতে গেলাম, একটা সভা করার পরে দুইটা করলাম, তিনটা যখন যাই ওইকেও সবাই যাব না, 2 দিন পরে বাড়িতে চলে আসব। এক মৌলানা কাউসার আলম বলে হুজুর ওই শীতেই বাজারে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী এসছে, হুজুর ওই সভাটা কমে 1 ঘন্টা হলো বক্তব্য রাখতে হবে, কমিটি ধরছে। আমি কই না ভাই রে, আমার মা বলছে আজকে যাবি কালকে আসবা। আমি কই না তোমার যেতে হবে, গাড়ি দিয়ে মোটর সাইকেল দিয়ে নিয়ে গেলাম, যে জৈনপুরি হুজুর আনোয়ার হোসেন সিদ্দিকী গো দোয়া দেওয়া করলাম, মোলাকাত করলাম, একসাথে চা খাইলাম, ওয়াজ করতে গেলাম। আমার মনটা কেন বা ওয়াজে কান্দে, কেন বা চোখের পানি আসে। ওয়াজ 8 ঘন্টা করি হুজুরের দরবারে গেল, হুজুর 2 দিন ওয়াজ করলাম, আমার মন ভালো ছিল, আজকে মন আমার কেন কান্দে? আল্লাহর ওলি কাকে বলে রে? ওই দিন প্রমাণ করে দিল আমাকে, আমার মাথায় হাত দিয়ে বলো আচ্ছা তুমি এত বড় বেয়াদবি করলি কে? তোর মা কেন ফাঁকি দিয়েছে? আল্লাহর ওলি ওই দিন প্রমাণ পাইলাম, তোর মা না কাল থেকে খানা পিনা বাদ দিছে, তোর সাথে যোগাযোগ করতে পারে না। আরে আফসার তোর মা বাড়ির কোনো খায় না, বাড়ি থাকি পাগলের মতন ঘুরতেছে। আফসার তুমি তাড়াতাড়ি বাড়ি যাও, রাত্রে 1টা-1:30টায় গাড়িতে চড়ো, সারাদিন রাতে যাবা, কালকে তোর মা না হলে পাগলায় পাগলি হয়ে যাবে। আমি রাতে 4টার সময় ফাঁসটি ধরে দিল শিলিগুড়ি। আমি আসি নামলাম শীতে মাথা ভাঙাতে, মাথা ভাঙার থেকে আবার গাড়ি কুচবিহার আসলাম, কুচবিহার থেকে আবার কুচবিহার গাড়ি ধরলাম, ধুপড়ির গাড়ি আসি নামলাম। প্রায় দিনের 12:30টার দিকে গাড়িতে আগে আমি রিক্সা নিয়ে গেলাম, তখন তো রিক্সার রিক্সা চলে বাড়িতে দিকে যাই, বাড়ির কাছে দেখি বাড়ি পাওয়া যায়, দেখা যায়। আমি দেখি রে আমার বাড়ির বেড়ে বাড়িতে খোলাম, বাড়িতে 2টা আমের গাছে আছে, ভাবি দাঁড়ে আছে, মামের গাছের গুড়ে বসি রাস্তার দিকে তাকাইছে। আমি বলি রে মা কেন ওখানে বসে আছে রে? বড় ভাবি জান বলে আম্মা তোমার আফসার মারা যায়নি আম্মা, ওই দে রিস্কার মধ্যে আসতেছে, মার বিশ্বাস হয় নাই রে। এক সময় টুপিওয়ালাকে ওসমান বিন লাদেন বলি একদল গালি দিয়েছিল, মা আমাকে নিষেধ করেছে সভা করিতে যাস না, টুপিওয়ালাকে দেখতে পারে না। আমি গেলাম রিস্কা নিয়ে, মার সামনে গেলাম, রিস্কা থাকি আমি দেখি মার মাথাটা হাতের ভিতরে, মাথাটা কুঞ্চের ভিতরে, মার হাত 2টা টানলাম, মামার দিকে তাকে দেখি মার চোখের পানি দিয়ে বুকটা ভিজে গেছিল। আমি বগে বগে বলছি বাবা আফসার রে আমাকে তুই কান্দালি, একদিন যেদিন তুই ছেলে মেয়ের বাবা হবি সেই দিন বুঝবি, যেদিন তোর ছেলে আসবে মেয়ে আসবে দুনিয়াতে সেই দিন বুঝতে পারবি রে ছেলে মেয়ের কি দরদ, সেই দিন বুঝবি। আমি বললাম মা আমার ভুল হয়ে গেছে, মা আমি ভুল করেছি। মা টানি নিয়ে গেলাম, ভাবি কয়েক কাল থেকে মা একটা দানা মুখে দেয় না, মাকে টানি নিয়েছে 100তে 5 কমাই রে। ওই দিন মা বলছে মানি রে যেদিন তোর ছেলে দুনিয়াতে আসবে, মেয়ে জন্ম দিবা দুনিয়াতে আসবে, সেদিন বুঝতে পারবি কি জ্বালা কি যন্ত্রণা। আব্বা মনে রাখেন বিশ্ব রাসূল যখন বললেন সঙ্গে সঙ্গে আলকামার মা বলো গো নবী আমার আলকামা আপনি পোড়া দেন না, ও গো নবী গো আমার আলকামাকে আমি তোমাকে সাক্ষী রাখি ক্ষমা করে দিলাম। নবী বলল সাবিরে ও সাবিরা আলকামার মা ক্ষমা করে দিয়েছে, আমি নবী দোয়া করবো রে সাবিরা তোরা যাও বাড়ির দিকে যাও, আমার দোয়া আগে পৌঁছিবে না, আমার দোয়া আগে পৌঁছিবে না, আলকামার জবান আগে তোরা আগে পৌঁছিবেন। আল্লাহ রসুল বলো যাও আমি দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছিবে না তোরা আগে পৌঁছিবেন। সাহাবারা দৌড় মারে, বাকি সাহাবারা বলো দৌড়
দৌড়াও কেন? ভাই জানো না আল্লাহ রসুল দোয়া করছে আলকামার জন্য, আমরা ওনার বাড়ি পৌঁছিব আগে না নবীর দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা এত দ্রুত বেগে দৌড়ি দৌড়ি যে পাত্তা পাইল না, তার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে রে। আলকামার জবান আল্লাহ খুলে দিয়েছে, আলকামার জবান খুলে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বাজান শোনার ঠান্ডা খবরদার, আল্লাহ নিজেই বলছে বান্দা আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ইহসান করো, সৎ ব্যবহার করো। 90% যুবক আছে বাবা বিবির জ্বালায়, একদল বিবির জ্বালা যন্ত্রণায়, একদল যুবক মা বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। একটু মার সাথে মিষ্টি মুখে কথা বললে, বাবার সাথে একটু বসি পরামর্শ নিলে একদল নারী আছে দেখতে পারে না। জোরে কোন ঠিক না ঠিক? খবরদার মা বোনেরা আমারা, ও মা একদিন তুমিও মা ছেলে মেরে বাবা হয়ে যাবি, মা একদিন তুইও শাশুড়ি মা হয়ে যাবি। মা দুনিয়াতে যদি তোর শাশুড়ি চোখের পানি ফেলে দাও, মা রে একদিন তোর দুনিয়াতে চোখের পানি ফেলে কাঁদতে হবে। আমারা পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব বুজুর্গের বুজুর্গ ছিল। তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। সব অলিদের অলি গো, যার জীবনে এক ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ নামাজ কায়দা হয় না, নাই থাকবে। আব্বারা বড় অলি গো, ও হুজুর পীর ধরা কি যায়? হ্যাঁ আমিও আফসর মাওলানা পীর ধরছি, আমারও হুজুর আছে, আমারও পীর সাহেব আছে। কোথায়? আমার হুজুর তো মারা গেল, মাওলানা তৈবুর রহমান বড় ভূষা। আল্লাহ কত বড় অলি গো, আল্লাহ আমার খানকায় আসে গো, হালা করে রতিয়া দাও খানকায় আসে। এখন ওনার বদলে মৌলানা ইউসুফ আলম সাহেব আসে গো, ওনার মুড়ি ধানরা আসে। আল্লাহ আল্লাহর অলির প্রমাণ ওখানে দেখলাম। আব্বা গো শোনা চান না, আল্লাহর অলি আব্দুল কাদের জিলানী গৌসুল আজম, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া। গভীর রজনীতে কিতাবে আসরে বহু রাত্রে আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে চলিতেছে, এমন সময় রাত্রি কাল আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। নদীর ঘাটে কিনারে মধ্যে একটা বৃদ্ধ মা, বৃদ্ধ বুড়ি মা ওই নদীর ঘাটে বসে বসে কাঁদতেছে। আল্লাহর ওলি সামনে গেলেন, মা এত রাইতে কেন মা কান্দেন? তোমার কি দুঃখ মা আমাকে খুলি বলে। বুড়িমা চিনতে পারে নাই রে, ইনি আল্লাহর ওলি গৌসুলে আজম আব্দুল কাদের জিলানী। আল্লাহর ওলিদের দিলগুলো বড় নরম ছিল গো। ও বুড়িমা গো, এত রাইতে কি দুঃখে আপনি কাঁদতেছেন বলেন? আব্দুল কাদের জিলানীকে বুড়িমা চিনতে পারে নাই। কইছে বেটা রে, আমার দুঃখ আমার যাতনা তোমাকে খুলি বললে আমার মনের আশা তুই পূরণ করতে পারবি না। আল্লাহর ওলি বলছে মা, মা তুমি যে দুঃখে দোয়া করতেছো, আল্লাহর কাছে কাঁদতেছো, মা রে আল্লাহ তোমার দোয়া কবুল না করতেও পারে। মা মা আমাকে খুলি বলো মা, আমি তোমার পক্ষ হয়ে আল্লাহর দরবারে দোয়া করবো। যখন সুবহানাল্লাহ। তখন বুড়িমা বললেন, ওগো বেটা, আমার একটা সন্তান ছিল, একটা বেটা আল্লাহ দিয়েছে, বেটাটা আমাকে তো আদর সম্মান করেছে, আমাকে সম্মান দিয়ে চলছে। বেটা বড় হয়েছিল, বিয়ের লাইক হয়েছিল, আমি মনের মতো পাত্রী পছন্দ করেছি, আমার সন্তানকে বিয়ে করার জন্য আমি আদেশ করেছিলাম। সেই বেটা বিয়ে করতে যায়, এই নদীর উপর দিয়ে যখন নদী পার হয়ে ওই দিকে চলে যায়, যাবার কালে ভালো ভালো গেছিল, বিয়ে করা ফিরার পথে এই নদীর মাঝখানে যখন আসছিল ঝড় তুফানে নৌকা ডুবিয়া, নাও ডুবিয়া আমার বেটাটা মারা গেছে, বেটা বাড়ি যেতে পারেনি।
আমি ওদিন তাই পাগল, আমার একটা বেটা আল্লাহ কেন নিল? আবারে যেদিন তোমার মেয়েদের টেরি লাশ চলে যায়, ওদিন আমি শিয়ালদহ স্টেশনে উত্তরবঙ্গ পেপার পড়তেছি। এমন সময় পেপারে দেখলাম ধুবড়ী জেলা মেয়েদের টেরি লঞ্চ চলে গেছে। উত্তরবঙ্গ পেপারের নাম বর্ধমান, পেপারের নাম বেঙ্গলের। পেপারে দেখি পড়িয়া কারি হাফেজ আফতারকে ফোন করলাম। আমাকে বলে, হুজুর আমি মেয়েদের টেরি খাটে আসিয়েছি দেখার জন্য। আবারে কত মা কাঁদছে গো, কত বাবা কাঁদছে গো। সোনারা আল্লাহর লিখে বুড়িমা বলল, আমার একটা সন্তান এই নৌকা ডুবি মারা গেছে, আমি একাই, আমি বাড়িতে ঘুমাইতে পারি না বাপ। আমার সন্তানকে না দেখলে আমি পাগল হয়ে গেছি। আমি কতদিন কান্দি বাড়িতে, আজকে আর থাকতে পারলাম না। আজকের তারিখ, আজকের দিনে এই মাসে আমার বেটার বিয়ের তারিখ ছিল, আজকে এই দিনটাই ছিল। আমি আজকে আল্লাহ দরবার আসি, নদীর কিনারে কান্দি, আল্লাহ আমার সন্তানকে তুমি ফিরি দিবি না। আল্লাহ বলছে, মা তোমার দোয়া কবুল আল্লাহ না করতে পারে মা। মা আপনি চুপ হয়ে যান মা, তোমার সন্তানের জন্য আমি আব্দুল কাদের জিলানী আল্লাহর কাছে আমি একটু দোয়া করব। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী হাত তুলি বলল, মাওলা রে রহমান তুমি বড় দয়ালু। আল্লাহ এই বুড়িবার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ আমি আব্দুল কাদের জিলানী বলে, আল্লাহ বুড়িমার মনে দুঃখ তুমি ঘুষিয়া দাও। আল্লাহ বুড়িমার অন্তরে শান্তি দাও। বুড়িমার একটা সন্তান আল্লাহ তুমি কেন কারে নিয়েছো? আল্লাহ বলছে, আব্দুল কাদের জিলানী রে এটা কি সম্ভব হয়? দোয়া তুমি করিও না। আব্দুল কাদের রে আমি আল্লাহ তোর দোয়া সহ্য করিতে পারি না। আব্দুল কাদের জানো না ওই বুড়িমার সন্তান কতদিন হলো মারা যাবার, ওই নদীতে পড়িয়া মা জন্তু সবকে শেষ করে দিয়েছে। ওনারা পায়খানা করে দিয়ে মাটির সাথে তার সন্তান মিশিয়ে আছে, তাকে ফিরে দেওয়া যায়? আল্লাহ বলে আব্দুল কাদের জিলানী বলছে, মাবুদ কেন ফিরে দেওয়া যাবে না? আল্লাহ তোমার ওয়াদা ছিল যে মাটিরে আমি বান্দাকে বানাবো, সেই মাটিতে রাখবো, সেই মাটিটা আমি পুনরুদ্ধার করে আমি হাসর ময়দানে নেব। আল্লাহ এই ওয়াদা তো তোর। আল্লাহ এত বছর কোটি কোটি বছর পরে যদি তোর বান্দাকে হাসর ময়দানে নিয়ে যেতে পারো, তুলতে পারো, আল্লাহ বুড়িমার সন্তানকে কেন তুমি তুলতে পারবা না? নাই থাকবে বাবা। আল্লাহর ওলিদের দোয়া, মার চোখের পানির দোয়া। সোনারা আল্লাহ রসুল বলছি, বুখারী শরীফে আছে, আলিমিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, নিজে ইলম শিখে অপরকে শিক্ষা দাও। ছেলে বলছে, মা কি আমি তো ইলম শিখছি মা, আমি কার কাছে প্রকাশ করব মা, কার কাছে ইলম প্রচার করব? মা বলছে, বাবা তুমি যাবে কোথায় ইলম প্রচার করতে? কইছে, মা আমি একটু মদিনায় চলিয়ে যাই। মদিনায় কেন? মা আমি ইলম প্রচার করব। কেমন করে প্রচার করবি বাবা? কইছে, মা আমি তোর একটা সন্তান মা, মারে তোমার হক যদি আদায় করতে না পারি মা, পৃথিবীতে আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। মা তুমি আমাকে আলেম বানাইছো মা, মা আমি মদিনা যাই, মদিনায় কি করব মামা? ও মা মদিনার মধ্যে ইলমগুলো আমি প্রচার করব কেমন করি? মারে মদিনার যত হাজি যায় মা হজ করতে, মা সবার এলেম থাকে না মা, মা তাদের উটগুলা কুরবানি করে দেব মা, দুম্বাগুলা কুরবানি করে দেব, এলেম প্রচার হয়ে যাবে মা। যা তখন নজরানা দিবে মা, হাদিয়ে দিবে, তাই আনি তোমাকে আমি খিলাবো মা। মা বলছে, বাবা তুমি যে আমার অন্তরের টুকরো কলিজার মনি, তুমি মদিনায় গেলে আমাকে ভুলি যাবা? কইছে, না মা আমি ভুলবো না, আমাকে কয়েকটা দিনের জন্য পারমিশন দাও, আমি মদিনার থেকে যাবো আসবো। ছেলের করুণ কথা শুনিয়ে বলছে, বাবা রে তোমাকে না দেখলে থাকতে পারি না রে সোনা। এই বাবা আব্দুল সামাদ যাও,
বেশি দিন দেরি করবা না। আব্দুল সামাদ চলে গেলেন মদিনায়। বড় এলেম বড় দক্ষতা কিলুন, বড় জ্ঞানী মানুষ, বড় এলেমের দক্ষতা বেশি। ও বউ হাজিরা সে ওনার কাছে উট কুরবানি করে নেয়, দুম্বা কুরবানি করে নেয়। আরে যা নজর না তোফা দেয় তাই পকেটে রাখিয়া দেয়। কুরবানি করতে করতে 3 দিন কয়েকদিন চলে গেল। হঠাৎ করে মার কথা মনে পড়ে। আল্লাহ, আমার মা বারবার কসম করে বলছে, বাবারে মদিনার মায়া আমাকে ভুলিস না। আব্বা তোকে না দেখলে থাকতে পারে না। আব্দুল সামাদ বলে, আজকে আর কুরবানি করবো না, আমি আমার মার ওয়াদা পালন করতে হবে। রক্ত মাখা ছুরিটা নিয়ে, হায়রে রক্তর মধ্যে গায়ে গায়ে রক্ত ছিটা পড়ে গেছে। বাড়ি মুখে রওনা হল আর বলে, মা আমি আজকে রওনা হলাম। মা যে কয়েকদিন হয়ে গেল মা, আমি তোমাকে দেখি না, মা থাকতে পারে না। আব্দুল সামাদ সারাদিন চললো, হাঁটতে হাঁটতে গেতে গেতে সন্ধ্যা পার হয়ে গেল। কিছু দূর আগে নামাজের আজান কানের মধ্যে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল সামাদ মনে করলো সামনে বোঝা মসজিদ আছে। সারাদিনে আমি জামাতে নামাজ পড়তে পারি নাই, এশার নামাজটা জামাতে পড়লে আমার দেহটা শান্তি হয়ে যাবে। সামনে মনে হয় মসজিদ আছে, আজান শোনা যায়, দ্রুত বেগে যায় জামাতে নামাজ পড়ার জন্য। কিন্তু কাছে মসজিদ পেলে না, আজান শুনলো মসজিদ নাই, আবার দ্রুত বেগে গেলেন। গেতে গেতে মসজিদ সামনে পড়ে গেল। মসজিদের কাছে যখন গেলেন, ওই মসজিদে নামাজি মুসাল্লিরা নামাজ পড়ি পারি মুখে রওনা হয়ে গেল। সর্বনাশ, জামাত হয়ে গেল। আশা ছিল জামাতে নামাজ পড়বো। আল্লাহ রসুল হাদিসে বলছে, কোন মানুষ যদি দ্রুত বেগে জামাত হতে নিয়ত করে যায়, যদিও জামাত না পায় জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ বলল, আল্লাহ নামাজ তো পড়তে হবে, একাই হলো নামাজ পড়তে হবে। আব্দুল সামাদ উজুখানায় চলে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। কিন্তু বাবা, কোন মেহমান আত্মীয় যদি তোমার গ্রামে আসে, কবেন কি ভাই মসজিদের বান্ডরি থেকে বেরিয়ে যা, কবে দেখি নিশ্চয় মনে করে যে কারো আত্মীয়, কারো ছেলে, কারো বিয়ে হবে নাকি, বা মিতে হবে। নামাজ পড়তে গেল, সব লোক বাড়ির দিকে চলে গেল। আব্দুল সামাদ আফসোস করছে, আল্লাহ আশা করছি ঈশ্বর জামাতে পড়বো, আমার ভাগ্য হলো না। আল্লাহ উজু করতেছে, এমন সময় একটা বিদ্যুৎ চিৎকার শোনা যায় মসজিদের পিছনে, বলছে, কে আছেন আমাকে বাঁচান, কে আছেন গো, আমাকে মারি শেষ করে দেও। আব্দুল সামাদ চিৎকার দিল, কে রে, কোনো মানুষ এখানে নাই, সবাই তো বাড়ির দিকে গেল। দৌড়ে মসজিদের পিছনে আদা উজু করে দেয়া দেখে একটা দুষ্ট মানুষ ঘোড়ার পৃষ্ঠে চড়ি, আর একটা মানুষের গালার মধ্যে কাল্লার মধ্যে ছুরি বাঁধে দিয়েছে। বলছে, ভাই রে, ও ভাই তোর পাপ হয়ে যাবে, ভাই মারিস না, লোকটাকে মারিস না, ভাই তোর গুনাহ হয়ে যাবে। বলতে না বলতে লোকটাকে দুখণ্ড করি চিরচিত করে দিয়ে ওই ঘোড়ার পৃষ্ঠে চড়ি লোকটা দ্রুত বেগে চলে গেল। আব্দুল সামাদ পাগল হয়ে গেল, সর্বনাশ, এটা লোক এই দেশের না, এই সমাজের না, বাইরে দেশের। আমিও তো বাইরে একজন মানুষ, কি করি? আব্দুল সামাদ আসি মসজিদের সামনে দাঁড়া, ভাই সবাই বাড়ি চলে গেলেন, ভাই রে তোমার মসজিদে মানুষ খুন হয়ে গেল। বাবা, যে লোকগুলো বাড়ি গেলেন, এদিক খুন খুন বলি চিকুর দেয়, কোন মানুষ বাড়ি থাকতে পারবে? আরো সবাই বলো সর্বনাশ, এখনই জামাতে নামাজ পড়ি আসলাম, কে চিকুর দেয়, মানুষ খুন হলো। সবাই চলে আসলেন, আসি দেখে রে লোকটাকে, যে লোকটাকে উজুখানায় উজু করা দেখি গেল, ওই লোকটা চিকু দেয়, ওই লোকটার গার মধ্যে রক্তর ছিটে আছে, হাতে এখন তরোয়াল ঝুলাতে, রক্ত মাখা তরোয়াল গো, ঝুলাটা রক্ত মাখা। সবাই বলো, রে যুবক চিকু দেও কেন, তোমার মসজিদের পিছনে একটা মানুষ দুখণ্ড হয়ে গেছে। সবাই দেখলো রে, উনার সমাজের মহৎ মানুষটাকে জবাই করলো। দেখে যে লোকটা চিকু দিতেছে আব্দুল সামাদ, উনার গার মধ্যে রক্তর দাগ, উনার গা হাতের মধ্যে রক্ত মাখা ছুরি, উনার ব্যাগে একটা ঝোলা, একটা রক্ত দাগা। সবাই বলো, রে যুবক, তুমি তোমারই শেষ করে দিলি, তোমার ছুরিত কেন রক্তর দাগ, রক্ত মাখা ঝোলা কেন রক্ত মাখা, তোমার গায়ের মধ্যে রক্ত ছিটা কেন? কয়, না না না, আমি একজন মুসল্লি, আমি একজন মুত্তাকি, আমি একজন নামাজি, আমি একজন
একদম মদিনার কসাই। সবাই বলেন না, তোমার প্রমাণ তোমার কাছে দেখা যায়, হাতে চুড়ি রক্ত মাখা, ঝোলা হাতে রক্ত মাখা, গায়ে তো রক্ত মাখা, এটা তোর চালাকি, সবাই ধরো পেটাই করো। ফিরতে ফিরতে সবাই বলে পেটলে আপনি শিকার হয়ে যাবে, এত পিটাই করে রে আব্দুল সামাতের শরীরটা দুর্বল বানিয়ে দিল। মসজিদের বারান্দার মধ্যে এনাকে শীত করে শুয়ে দিল। সবার কাছে হাত পা ধরে বলে, বন্ধু আমার জীবনটা নষ্ট করেন না, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। আমি আমার জীবনে নামাজ কায়দা করে নাই। কয়টা না, তুমি হলি নামাজ পড়া চলো না। সবাইকে বলো, বন্ধু রে কত মারেন, আমি জীবন আমার শেষ। ভাই রে, পৃথিবীতে আপনজন কেউ নাই, আমার বাপ নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার একটা আদর জননী মা রে ভাই। আমাকে যদি মারি শেষ করে দেন, আমি আমার মাটার কাছে ঋণে থাকে যাব। বাইরে মৃত্যুর আগে আমার মাটাকে এক নজর দেখতে দাও। সবাই বলল, এনাকে আর মারবেন না, আমার বাদশার দরবারে নিয়ে যায়। বাদশার দরবারে আব্দুল সামাদকে হাতে রশি লাগে টেনে টেনে নিয়ে গেল। বলল, বাদশা বলো কি করছেন, এনাকে এত মারছেন কেন? বলছে, মহারাজ ইনি একটা মানুষ খুনি, আমার সমাজ একজন মহৎ মানুষকে জবাই করে দিয়েছে, 2 খণ্ড করেছে। প্রমাণ, হাতে ছুরি দেখো রক্ত মাখা, ব্যাগ আছে, ঝোলা আছে রক্ত মাখা, গায়ে রক্তর ছিটা। বাদশা বলল, কথা ঠিকই, এনারা সবাই যা বলছে সব আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারি, এনার কথা মিথ্যে হতে পারে না। মহারাজ আমরা নিজে দেখিয়েছি, এটা কি প্রমাণ হয় না? বাদশা বলল, যখন দেখিয়েছেন, আল্লাহ রাসূল হাদিস বলছিলেন, কাল কিয়ামতের ময়দানে 7 সিরানের মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে থাকবে। তাতে হলো 1 নম্বর হলো ন্যায় বিচারক বাদশা। বাদশা বললেন, তোরা যখন সাক্ষী হয়ে গেলেন, তোরা যখন প্রমাণ দিয়ে দিলেন, আমি বাদশা ন্যায় বিচারক আল্লাহকে ভয় করি, আমি নবীর আইন মতে চলি, সুন্নত মতে চলি। ভাই রে, ইনি যখন অপরাধী, আমি বাদশা তোমাদের কাছে ন্যায় বিচার করে যাব। কি বিচার মহারাজ? কতল বেল কতল, কতলের বিপরীত তাকে কতল করা হবে। ফজরের নামাজ পড়ি সবাই থাকবেন, এনা আমি নিজ হাতে এই দুষ্টকে আমি নিজ হাতে বাদশা জবাই করে দেব। আমাদের আইন হলো, একটা মুসলমান হয়ে আর এক মুসলমানকে জবাই করলে আমি বাদশা সহ্য করতে পারি না, ইনি 1 নম্বর মুসলমানের দুশমন। বাদশা বলেন, হে জনগণ তোরা জমিয়ে যাও, আমি রায় দিয়ে দিলাম, ফয়সালা দিয়ে দিলাম, ফজরের নামাজ পড়ে সবাই আসবেন, আমি সবার সামনে ন্যায় বিচারে রায় দিলাম। তোমরা দেখতে পারবেন এই যুবককে আমি নিজ হাতে জবাই করে দেব। ফজরের টাইম হয়ে গেল, মসজিদে আজান শুরু হলেন, সব মানুষ নামাজ পড়লো, হাজার হাজার মানুষ ছুটলো। আমার বাদশা নেই বিচার, আমরা বাদশার আইন দেখব রে। আমার মতন বিচারক না, আমার মতন দেওয়ানি না, আমার মতন বিচারক না। টাকা যেদি বিচার সেদি, মস্তান যেদি ফয়সালা সেদি, পার্টি যেদি বিচারের রায় সেদি। যেরকম ঠিক না বিঠি? বাদশা বলছে, না না, আমি নবীর হাদিস মতন চলবো, আমি ন্যায় বিচার আমি রায় দিয়েছি, সাক্ষী প্রমাণ হয়েছে, ফজর বাদ এনাকে জবাই করে দেওয়া হবে। ফজরের নামাজ শেষ হয়ে গেল। বাদশা বলল, মন্ত্রী রে, কেন মহারাজ? ওই দুষ্ট যুবকের কাছে যাও, যে রেডি হইতে বলো, বাদশা এখন তাকে তো খণ্ডমুণ্ড করে দেবে। যেয়া বলো, ওই যুবকের কোনো কবার ইচ্ছা আছে না কোনো খাবার ইচ্ছা আছে? মন্ত্রী বলল, যুবক, বাদশা পাঠিয়ে দিল কিছুক্ষণের মধ্যে তোর মৃত্যুদণ্ড,
তোর কিছু কবার মন চলে নে কোনো খাবার মন চলে বলো